চট্টগ্রাম অঞ্চলের পাহাড়ি ভাঁজে লুকিয়ে আছে এক মায়াবী পথ, যেখানে প্রকৃতি নিজেই ক্যামেরার সামনে দাঁড়িয়ে থাকে। এটা কোনো সাধারণ রাস্তা না, এটা যেন একটা গ্যালারি, যেন একটা স্মৃতির ফ্রেম, একটা অনুভূতির ল্যান্ডস্কেপ। এই পথের নাম হিয়াকো সেলফি রোড। রাবার গাছের সবুজ ছায়ায় নিচ দিয়ে বয়ে চলা এই রাস্তা যেন প্রকৃতির তৈরি একটি দীর্ঘ ছবির রিলের মতো মনে হয় হঠাৎ দেখলে। প্রতিটা বাঁকে বাঁকে যেন নতুন দৃশ্য খুলে দেয় এবং প্রতিটা মোড় যেন নতুন করে একটা গল্প বলে। এখানে গতি থেমে যায় আর দৃষ্টি হয়ে ওঠে গভীর থেকে গভীরতর। হিয়াকো এলাকার এই রাবার বাগান শুধু সৌন্দর্য নয়, এটা জীবিকারও একটা প্রতিচ্ছবি বটে। এই যে গাছ থেকে ঝরে পড়া সাদা ল্যাটেক্স, মাটিতে পড়ে থাকা শুকনো পাতা আর বাতাসে ভেসে থাকা পাহাড়ি নীরবতা, সব মিলে এক জীবন্ত বাস্তুতন্ত্র। এই রাস্তার ধারে মানুষজন ছোট ছোট জীবিকায় নিযুক্ত আছে। কেউ চা দোকান দিচ্ছে, কেউ বা পর্যটকদের জন্য খাবারের ব্যবস্থা করছে, কেউ ছবি তুলছে, কেউ গল্প করছে, কেউ শুধু দাঁড়িয়ে নিঃশব্দে প্রকৃতি দেখে চলেছে। হিয়াকো সেলফি রোড মানে শুধু ছবি না, এটা মানুষের সাথে প্রকৃতির একটা নীরব আলাপ, একটা নিস্তব্ধতা। সূর্যাস্তের সময় রাস্তা হয়ে ওঠে একদম সোনালি। আলো গাছের ফাঁক দিয়ে ছড়িয়ে পড়ে, পাহাড়ের গা বেয়ে নেমে আসে শান্ত ছায়া। এখানে দাঁড়ালে বোঝা যায় সৌন্দর্য সবসময় শব্দে ধরা দেয় না, সৌন্দর্যকে অনুভব করতে হয়। ভ্রমণ মানে শুধু দূরে যাওয়া নয়, নিজেকে কাছে ফিরিয়ে নিয়ে আসা, আসলে নিজেই কাছে চলে যাওয়া। হিয়াকো সেলফি রোড এই সুযোগটা দেয় আপনাকে। থামেন, দেখেন, অনুভব করেন, আর স্মৃতির অ্যালবামে নতুন নতুন ছবি যোগ করেন। হিয়াকো একটা রাস্তা, একটা গল্প, একটা অনুভূতি, যেখানে প্রকৃতি কথা বলে আর মানুষ শুনতে থাকে। হিয়াকো শুধু একটা জায়গা না, এটা একটা হৃদয়ের ফ্রেম। বাই বাই।